আনতে গিয়ে বিপত্তি, সেখানে মৃত্যু হয়েছে 3 জনের। জানা গেছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি, অবশ্য আহত হয়েছেন এতে করে 3 জন। ঘটনা হুগলির পোলবার অনন্তপুরের এলাকায়। এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রসঙ্গে কি জানিয়েছে স্থানীয়রা, শুনুন। দেখা যাচ্ছে ওরা আসেনি, তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথায়, ফোন করে। ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে। পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে, ওরা ভিডিও কল করে পাঠিয়েছে। বলে তোমরা একে চেনো? বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে। তখন এরা 407 নিয়ে যায় ওখানে, গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করেনি, 4 থেকে বার করেছে, তার মধ্যে 2টো স্পট, আর 2টোকে বার করতে পারেনি। তবে এরা গিয়ে বারটার করেছে, করে তারপর হসপিটাল নিয়ে গেছে। স্পট ডেট হয়েছে 2টো, আর একটা চুরি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে করতে ও মারা গেছে। আর একজন ওখানকার মধ্যে 3 জন আর বেঁচে থাকে, তার মধ্যে একজনকে পিজিতে পাঠিয়েছে, আর 2 জন চুরি হসপিটাল আছে। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। এবং চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি সদস্যরা, সেখানেই ঘটল এই দুর্ঘটনা। এই প্রসঙ্গে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি তরুণ কুমার। তরুণ, কি জানতে পারছো এই বিষয়ে? প্রথমে জানাই যে দেখো, গতকাল মধ্যরাতে চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবা দাঁতপুরে বেশ কিছু যুবক, যে বারোয়ারি পুজো সেখানকার তারা। তবে ঠাকুরের গাড়ি বা ঠাকুর তুলে তার ঠাকুরের গাড়ি পৌঁছে গেলেও কিন্তু পেছনে একটি 4 চাকা গাড়ি ছিল, যে গাড়িতে ওই ক্লাবের সদস্যরা ছিলেন, যে যারা ঠাকুর আনতে গেছিলেন। বেশিরভাগ সদস্য চলে গেলেও যে 6 জন ছিলেন ওই গাড়িতে, সেই গাড়িতে কিন্তু দুর্ঘটনা ঘটে। ব্রিজ থেকে নামার সময় কিন্তু একটি ইট বোঝাই জায়গায় তারা ধাক্কা মারে এবং সেখানে দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় ইতিমধ্যে 3 জনের মৃত্যু ঘটলেও বাকি যে 3 জন আহত ছিল তাদের অবস্থা কিন্তু গুরুতর। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য 2টো অন্যান্য ডাক্তার বা অন্যান্য জায়গা থেকে আরো চিকিৎসক আনা হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় কিন্তু দেখো পোলবার যে জায়গাটি ঘটনা, সেখানে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসছে এবং অধিকাংশ এলাকার মানুষ কিন্তু মূর্ছে রয়েছে। আদৌ এই পুজোটি কিভাবে করবেন তারা, তাই তারা চিন্তিত। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁচায় সজোরে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি এবং ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে এবং 4 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং মৃতদের ময়নাতদন্তের পরই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শ্যাম সুন্দর